অ্যাকশন। হাঁটি হাঁটি পাপা করে সেঞ্চুরির মাইলফলক ছুঁয়েছে মেগা ধারাবাহিক পরম্পরা। ব্যক্তিগত স্বপ্ন আর ভালোবাসার টানাপোড়েনের ভেতর দিয়েই পরিবারের সদস্যরা উপলব্ধি করেন সময়ের সঙ্গে সমাজ বদলালেও সম্পর্কের বন্ধন চিরস্থায়ী। এই উপলব্ধির মধ্য দিয়ে এগিয়ে যায় ৩ প্রজন্মের পরম্পরার আখ্যান। সোমবার সাভারের আশুলিয়া সেটে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হলো ধারাবাহিকটির ১০০তম পর্ব। পারিবারিক আবহে সংবাদকর্মীদের সঙ্গে দিনটি ভাগ করে নেন শিল্পী ও কলাকুশলীরা। আমরা উপভোগ করছি আমাদের এই পারিবারিক আবহটা, পরম্পরার পুরো জার্নিটা ভীষণ ভালো লাগছে। আর ১০০ পর্ব যেহেতু মানে দর্শকরা এত ভালোবাসা দিয়ে, আগ্রহ দিয়ে আগলে নিয়েছেন, আমি আশা রাখছি যে আগামীর পর্বগুলোতেও যে চমকগুলো, যে গল্পের যে টুইস্টগুলো আসলে আসতে যাচ্ছে, সেটাকে দর্শকরা ভালোবেসে গ্রহণ করবেন। আপনাদের সবার ভালোবাসায় আসলে পরম্পরা ১০০ পর্বে পদার্পণ করেছে এবং পরম্পরা আরও ১০০০ পর্ব পেরিয়ে যাবে এই আশা করি। যে প্রত্যাশা যেটা করেছিলাম, প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছে। এত অল্প সময়ে ১০০ পর্ব এবং এতটা আসলে সমাদৃত হবে আমি এটা ভাবতে পারিনি। শুরু থেকেই গল্পের গভীরতা আর চরিত্রের বৈচিত্র্যে পরম্পরা আলাদা করে নজর কাড়ে দর্শকের। সব শ্রেণীর মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নেয় ধারাবাহিকটি। আশিস রায়ের নির্দেশনায় পারিবারিক আবেগ আর আধুনিক জীবনের টানাপোড়েনের মেলবন্ধন নাটকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ৩টে প্রজন্মকে একসঙ্গে করে নিয়ে এই পরম্পরা নাটকটি করা, এইটা আমার জন্য একটা ভয়ানক চ্যালেঞ্জ ছিল। যে এখানে একেবারেই সমসময়ের যারা আমরা যাদেরকে মানে জেনজি জেনারেশন বলি, জেনজি যারা, এদেরকে নিয়ে এদের সঙ্গে আমার সমবয়সী যারা আছে বা আমার থেকে আর একটা উপরে যে জেনারেশনটা আছে, আমার বাবা মা, তো এই যে 3টে জেনারেশনকে একসঙ্গে নিয়ে কাজ করাটা, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। আমার মনে হয় যে আমরা চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পেরেছি। দেশীয় সংস্কৃতিতে আবারও জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক গল্পনির্ভর নাটক। সেই ধারায় শুরু থেকেই আলোচনায় ছিল পরম্পরা। শুটিং সেটে বিভিন্ন প্রজন্মের অভিনয়শিল্পীদের আন্তরিক সম্পর্ক যেন পর্দার গল্পকেও করেছে আরও জীবন্ত। পরিবারের কেন্দ্রবিন্দু হয়ে স্নেহ আর শাসনে সবাইকে আগলে রেখেছেন গুণী অভিনেত্রী ডলি জহুর। আমি বললে পরে যদি ডাইরেক্টররা বকা না দেয়, আমাকে বাধা না দেয় যে আপনি কেন বলছেন, তাহলে আমার কাছে একটু ভালো লাগে, এই কারণে যে আমারটা নিচ্ছে, বাচ্চারা শিখছে, বা আমি হয়তো সঠিকটা বলছি। কারণ এখানে তো আসলে এটা তো আমরা বারবারই বলছি ডিরেক্টরস মিডিয়া, ডিরেক্টর যা বলবে সেটাই ঠিক, তাই না? কিন্তু তারপরে যখন আমরা বলি যে এরকম হলে ভালো হয়, এরকম হলে ভালো হয়, ডিরেক্টর যখন মেনে নেয়, মানে সঠিক ভেবে মেনে নেয়, তখন শান্তি লাগে, ভালো লাগে। 3 প্রজন্মের জীবন, তাদের স্বপ্ন, ভালোবাসা আর দ্বন্দ্ব সব মিলিয়ে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেছে ধারাবাহিকটি। নতুন চমক আর আবেগঘন গল্প নিয়ে এগিয়ে চলা পরম্পরা দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, এখন সেটি দেখার অপেক্ষা। 2 1 0 অ্যাকশন। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।